আমাদের সামনে ট্রাফিক মামা পুলিশ দেখি কট খাই কিনা হার্টবিট বেড়ে গেছে আসসালামু আলাইকুম কাকা ওই দেখেন সামনে বাউলি নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে কিভাবে আইতেছে যা ধীরে যা মানে পিছনে মাইয়া মানুষ উঠলে কি এতই প্যারা ওঠে মানে এইভাবে টান মারতে হয় বাইকে ঠিক আছে বলুন বাই বাই গাইস আমরা যাইতেছি একবারে বাইকের জগতের সেরা একটা পার্টস গ্যাজেটে যেখানে ভাই বাইকের A to Z পাওয়া যায় আমাদের নওগাঁ জেলার মধ্যে অতি সামান্য কোচি দূরে একেবারে বাইকের যত রকম পার্টস মডিফিকেশন পার্টস থেকে শুরু করে A to Z আমার থেকে তো পাবেন পাশাপাশি আমার কাছে যেগুলো নাই সেগুলো ভাই ব্রাদারের কাছে পাওয়া যায় তো প্যারা নাই আপনারা যদি ওইখান থেকে কিছু নিতে চান আমাকে সরাসরি জানাবেন ভাই ব্রাদারের সাথে সম্পর্ক আমার প্রচুর ভালো আর বাইক নিয়ে বের হয়ে পড়েছি সেই জায়গায় যাওয়ার জন্য তো বর্তমানে আছি রাজশাহী রোড থেকে সরাসরি যাচ্ছি মান্দা ফেরিঘাট থেকে এজে মোটরস কিংবা ABC মোটরস যাই হোক যেটাই হোক সমস্যা নাই বিল্লাহ বাবু আপনাদের সাথে প্যারা নাই লেটস গো আর রাজশাহী রোডে যেহেতু যাইতেছি মজায় একটু চলে তিনজন আছি এই জন্য একটু ভয় লাগতেছে বাট ভয় কাজল দিব না কেন মর্ক কবি তর্ক নেই তাই यार আর আমি অনেক কাছাকাছি বসে আছি তো বাইকের মানে ট্যাঙ্কের মানে আমার এই যে নাকে উঠবে এরকম একটা অবস্থা যাই হোক এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে টানে যাইতেছি এটা বড় কথা আর বাইক রিজার্ভে চলে গেছে ফুয়েল এইদিকে যাওয়ার সময় মোটামুটি ভালো রাস্তা আর এই রাস্তাতে আমি ND ফিল্টার লাগাই রাখি না এই জন্য থাকলে মোশন ব্লারের ফিল্টার আপনারা পাইতেন বাট মোশন ব্লার পাবেন না কজ আমরা এখন স্বাভাবিক ফিল্টার আছে 91-90 যাইতেছি তিনজন আছে বাইকে তিনজনে একবারে ফুল ভর পেরে ভাই কিছুক্ষণ আগে কালাভুনা খাইছি ও কাকা কাকা হেলমেট পরে আছে জোরে চিল্লাইতে পারতেছি না তাহলে চিল্লানি দিতাম একটা এটা হাইওয়ে বুঝছেন নওগাঁ টু রাজশাহী হাইওয়ে এটা তারপরে যদি মানুষ রাস্তার মাঝখানে উঠে যদি বেলি ডান্স দেয় তাহলে ভাই এটা তো মানে মানে নেওয়া সম্ভব না তাই না ওই দেখেন সামনে বাউলি নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে কিভাবে আইতেছে যা ধীরে যা কি অবস্থা মানে পিছনে মাইয়া মানুষ উঠলে কি এতই প্যারা ওঠে মানে এইভাবে টান মারতে হয় ভাইকে আমরা গার্লফ্রেন্ড ছাড়া বন্ধু বান্ধব তিনজন ছায়াতে দেখতে পাচ্ছেন আমরা তিনজন কিভাবে আছি সানি ভাই আছে মুসাফির ভাই আমি সামনে হচ্ছে সবাই হাট ব্রিজ পরিবেশগুলো দেখেন একবার ভালো লাগতেছে কার কার কাইন্ডলি জানাই দিবেন রাজশাহীর মধ্যে ধরে বসেন পরে যাওয়ার সময় চিপে ধরে ভুঁড়ির কাছে ধরে বসেন ভাইয়া আমি আপনাদেরকে হেলমেটটা খুলে দেখাবো ভাই ব্রাদার দেখবেন একটাবার বিল্লাহ বাবু সব পারে গাইস বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে গিয়েছে তো কি হয়েছে জয় বাংলার মোড়কে কেউ মিশাইতে পারে নাই তো একটু মিশাই দিছে ক্রস চিহ্ন দিছে জয় বাংলার মোড় বার হইতেছি কি আর অবস্থা মোড়ের নাম জয় বাংলা হয়ে গেছে ভাবা যায় জয় বাংলার মোড় জয় বাংলা মানে তো মানুষ এখন গালি দেয় ভাই এটা দিয়ে কি বলবো যাই হোক আমি কোন রাজনৈতিক দলের মধ্যে নাই ভাই শেখ হাসিনা আসুক খালেদা জিয়া আসুক আর যে আসুক না কেন ভাই আমার নেতৃত্ব আমার বউ দিবে আমার নেত্রী হচ্ছে আমার বউ এছাড়া আর কেউ না বুঝছেন এই দিক থেকে এখন এই যে মান্দা প্রসাদপুর বুঝছেন প্রসাদপুর বাজারে আমরা যাবো প্রসাদপুর বাজারে গিয়ে আপনাদেরকে মোটরসটা দেখাই দিচ্ছি মানে গ্যাজেটের যে দোকানটা ওটা দেখাই দিচ্ছি এখান থেকে মোটামুটি 2 কিলো সর্বোচ্চ 2 কিলো পরে গেলে ওই দোকান পাওয়া যাবে চলেন এত পার্টস মানে আমার ভালো লাগছে ব্যক্তিগতভাবে এরকম পার্টসে নওগাঁ এই নজিপুরেও এরকম পাওয়া যায় না আর কি প্রসাদপুর বাজারে এসে লিখবেন যে প্রসাদপুর লেখা আছে একটা ব্যানারে ওই যে সামনে ওর দেখতে পাচ্ছেন প্রসাদপুর লেখা আছে তো প্রসাদপুর বাজারে এই ব্যানারের পরেই ব্যানার পার হয়ে চলে আসলেন এসে দেখবেন যে লেখা আছে SR মোটরস এই যে দেখতে পাচ্ছেন এই সেই জায়গা ভাই ভালো আছেন মিটারে এটা কালোর জন্য কালো ফিল হয়ে গেছে এখন এটা একটা সাদা মেরে দেন দেখেন এখানের বিষয়টা দেখেন আপনাকে বললাম না আস্তে আস্তে এই যে কারখানা চোস মজা ভাই এখানে আসলে আমার হেভি ভালো লাগে মোবাইল টোবাইল পড়ছে নাকি আমার কিছু পড়ছে না বুট টুট পড়ছে নাকি কারো মিটারের পলিটা লাগাই নেই আমাদের বাইকের মিটারে পলি খুলে নতুন পলি দেওয়া শেষ ভাই আসি হ্যাঁ বড় ভাই আসি থাকেন দেখা হবে চলেন হ্যাঁ চার্জ দিয়ে দিলাম ক্যামেরাতে চার্জ হলো আর কি ক্যামেরা চার্জ হয়ে গেছিলো এখন মিটার মেবি আপনারা ফুল দেখতে পাবেন আর আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে SR মোটরস মান্দার প্রসাদপুর বাজার আর কি ঠিক আছে আপনাদের কোনো প্রকার কোনো প্রোডাক্ট লাগলে ভাই আমাকে জানাবেন আমি ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো চলেন লেটস গো আমরা এখন সরাসরি আবার হাইওয়েতে উঠবো আর মিটারটা এখন ফুল ভিজিবিলিটি দেখা যাচ্ছে ফুল ভিজিবিলিটি তাই না আমরা চলে এসেছি সতীহাটে আর এইখানে আমাদের সাথে মানে আমার ইচ্ছা আর কি যে মহামারদের সাথে আমার দেখা করো মহামারদ আপনার নাম শুনেছেন না অনেকে টিকটক ফেসবুকে অনেক সময় দেখা যায় না পুষ্পা এটা হচ্ছে মহামারদ বলা হয় ওকে ওই ভাইয়ের আসলে এইখানে কোথায় জানি দোকান আর কি
আচ্ছা দেখতে হবে ওইটাই আসলে দোকানটা কোথায়, এখন ওই পার নাকি এই পার এটা জানি না, আগে দেখতে হবে ওইটাই। শুনতে হবে এখানে। হ্যাঁ শুনি, তাহলে কারো থেকে সামনে একটু শুনি, দাঁড়ান ভাই একটু এদিকে আসেন তো। ভাই এখানকার স্থানীয় না? ওই যে মহামারত বলে না, পুষ্পা বলে না, ওরা এটা দোকান আছে বন্ধুর, কি জানি নাম বাইক মেকারের, বিদ্যুৎ কি মোড়, ভোলা বাজার। সামনে গিয়ে ভোলা বাজার যাইতে হবে আমাদেরকে, ভোলা বাজারে ভাইদের দোকান, ওইখানে যাইতে হবে গাইস। ভোলা বাজার চলে এসেছি, এইখানে আছে আমাদের মহামারত, আই মিন পুষ্পা। চলেন পুষ্পার সাথে দেখা করি। ভোলা বাজার বাইক পার্টসের দোকান বাম দিকে হবে, এই যে এইখানে 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 কোথাও একটা হবে, এই যে এই যে এই যে এই যে এটা এই ভাই অটোস এইখানে মেবি, জানি না আছে কিনা, শোনা লাগবে আগে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ওই যে ভাই নাই, কোথায় গেছে? হ্যাঁ ও, আর পুষ্পা ভাইয়ের সাথে কোথায় দেখা করা যাবে? ভাই এখানে আসে না? ঝামেলা? আচ্ছা আচ্ছা, কেন? সুটিহাট কলেজের কাছে নিজস্ব বাড়ি, এই সুতিহাটে? আচ্ছা আচ্ছা, আমিনুল, আচ্ছা আচ্ছা বুঝতে। ফোন নাম্বার আছে? ও আচ্ছা আচ্ছা, তো ভাই কোথায় গেছে? ভাইয়ের সাথে দেখা করলে তো হয়তো কি জানি নিয়ে ঝামেলা হয়েছে, ওরকম কন্ট্যাক্ট নেই। তবে এই যে বিদ্যুৎ ভাই যেটা, চলেন ওটি সানি গেল, এই লোকটাকের কট না, অতিরিক্ত রান হলে কি পড়তে পারে এমন যে এটা এত এত ইয়া হবে। হ্যাঁ 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 বুঝতে পারছি। তো ভাই এগুলা বিষয় নিয়ে আমরা অনেকে অনেকভাবে অনেক মন্তব্য করি, আবার অনেকে ভাই কিছু না হইতে মানে সব কথার মূলে আমি একটা কথা বলবো যে ভাই কিছু না বলাটাই বেটার, কিছু না বলে চুপচাপ থাকাটাই বেটার। এখন ভাই জ্ঞান আপনারও আছে, জ্ঞান আমারও আছে। আপনি আমার সাথে এই যে আজকে আমার ভিডিও দেখতেছেন, সে আমি যদি বেফাস কিছু করে ফেলি, বেফাস কিছু কথাবার্তা বলে ফেলি, আপনি আমাকে এখানে কমেন্ট করেন, ভাই আপনি তো এই, আপনি তো সেই বাজে কন্টেন্ট, এই সেই হ্যান ত্যান সব কিছু বলে একটা ডিমোটিভেশনাল একটা কথাবার্তা এখানে তৈরি হবে। তো এগুলা করে কোনো কি লাভ আছে? এটা এতটুকু বোঝেন, আমরা কিন্তু দুনিয়াতে চলাফেরা করি, মানুষ এই যে এই জগতে আছি, তারপর মনে করেন দুনিয়াতে চলাফেরার মেন উদ্দেশ্য কি? আমরা যদি আসল উদ্দেশ্যে যাই, তাইলে এই কন্টেন্ট বলেন, তাইলে এই কমেন্ট করা বলেন, বা তাইলে এই মনে করেন মানুষের ওই ভাব দেখানো বলেন, এই ভাব সব নেওয়া বলেন, এগুলো ভাই কিছুই থাকবে না, এগুলো কিছুই থাকবে না। আসল মেন পয়েন্ট কোনটা সেটা তো আমরা এখন ফোকাসই করি না। সেটাতে নামাজ কালাম পড়তে হবে, নামাজ কালামের মধ্যে না থাকলে তো হবে না। তো এইটা হচ্ছে মেন বিষয়। তো এইটা না করে আমরা করি অন্য কিছু, আর অন্য কিছুর ফাঁকাফাঁকি আমাদের এই করা সেই করা কথাবার্তা কত কি, এগুলো বলে আমরা মানে নিজের খেয়ে অন্যের পাশে বাঁশ দেওয়ার মতো একটা বিষয় হয়ে যাইতেছে। আর এখানে যদি আমি ভালো কিছু করি ভাই, দেখি আপনার ভালো আছে। আসলে মেন কথা, আপনারা তো টাইম পাস করেন তাই না, আপনারা তো রিলস কাটেন, ভিডিও দেখেন, কত টাইম পাস, ইন্টারনেট ধরার জন্য একটা টাইম পাস তাই না।